গুড মর্নিং, সুপ্রভাত। ঘুমোচ্ছিলাম, ম্যাগি এসে আমাকে তুললো ঘুম থেকে। এই দেখো, আমি শুয়ে শুয়েই ওকে একটু আদর করে দিচ্ছি। কী আর করবো, ঘুম তো ভাঙিয়েই দিল। বেশি বাজেনি জানো তো, এখনও 6টাও বাজেনি। কি বলবো বলো, মুখের সামনে এমন এসে বসে নিঃশ্বাস ছাড়তে আরম্ভ করে যে ঘুমটা ভেঙে যায়। যাকে এই একটু গড়িমসি করে তারপর উঠবো। আর নিজে দেখো হাই তুলছে, পাখা চলছে ফুল স্পিডে, এখন আর এসি চলছে না। আর কটা বাজে দেখে নাও। দেখো নিজে কি কাণ্ড বলো, শুয়ে পড়লো, আমাকে এদিকে তুলে দিল। বাইরের অবস্থা তো ভালোই মনে হচ্ছে। আজকে একটু হাউসকোট, বাথ টাওয়েল এইসব কয়েকটা কাচার আছে, দেখি ওইগুলোই দিয়ে দেবো। বিছনার এই বেড কভারটাও কাচার ইচ্ছে ছিল, কিন্তু একবারে এতগুলো তো মানে শুকোর দেওয়ার জায়গা নেই। তাই কালও যদি এরকম ওয়েদার থাকে, কালকে নিশ্চয়ই করে এই বেড কভারটা কেচে নেব। দেখি বাইরের কি অবস্থা। বর্ষাকালে তো এরকমই হয়, তাই না? কখনো পরিষ্কার, কখনো অন্ধকার। এখন তো মোটামুটি রয়েছে। বাবা, কোন ভোরে সাউথ পয়েন্টের বাস এসে গেছে জানো? কি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব উঠছে, কি কষ্ট বলো তো। আহা, আমাদের সময় এত তাড়াতাড়ি কেউ স্কুলেও ভর্তি করতো না, কিছু না। এখন একেবারে মানে একটুখানি বসতে শিখলেই বোধহয় দিয়ে দেয় স্কুলে। আর এই যে ইনি এসেছেন ড্রেন দেখতে, এনার তো আর কাজ নেই, এইটাই করছে। স্কুলেও গেল না, লেখাপড়াও শিখলো না, কিছুই করলো না। সব সেরে ওদিকের পাট, আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিলাম। চলো চাটা রেখে আসি, তারপরে হেঁটে তারপরে বসবো খেতে। এই যে বাইরের অবস্থা, আমার লিভিং রুমের জানলা দিয়ে দেখিয়ে দিই। সূর্যকে দেখো, এত মেঘের চাপ, সে আর উঠতে পারছে না। যেটুকু উঠেছিল কষ্ট করে, সেও মেঘের আড়ালে চলে গেল আস্তে আস্তে। আর আকাশটা দেখেছো? সুবিধের নয়। ওই একটুখানি আলো দিয়েছে, তাতেই আমি একেবারে আনন্দিত হয়েছি। আসলে কিন্তু সুবিধের নয়। হাওয়া দিচ্ছে কিন্তু। ডিপিএসের বাসও এসে গেল। বাবা, চলো বসলাম এবার চা খেতে। হাঁটাও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? নিশ্চয়ই ভালোই আছো। আজকে টিউসডে, আর এখন বাজে 7:10। আমি এই হাঁটা কমপ্লিট করে এখন বসলাম শেষে চা খেতে। আজকে তো আবার বাপি আসবে না, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। আকাশ বলে একটি ছেলে আছে, আগের বারেও ঘুরিয়েছিল বাপিরা, সেই দীঘা না কোথায় গেছিল, সে আসবে। কিন্তু তার ওই ঘুমের প্রবলেম আছে না, এটাই আমি ভয় পাই। রান্না বান্না আজকে কিমা করব। আজকে ওয়েদারটা একটু ভালো, মন্দের ভালো, মানে সেরকম কিছু না। সূর্যের অবস্থাও তো তোমাদের দেখালাম, মেঘ আছে আকাশে। আমার হাউস কোটটা কাচতে দিয়েছি, আরও চানের টাওয়েল ফাওয়েল এইসব কাচতে দিয়েছি আজকে। কালকে দিতে পারিনি ওগুলো, ওই বৃষ্টি পড়ছিল বলে। কাল যদি আবার এরকম রোদ্দুর মতো হয়, কালকে বেড কভারটা দেবো। একদিনে তো সব দিতে পারি না। মাথা গরম করো না, আজকে বাপি আসবে না। বাপি আজকে আসবে না। হ্যাঁ, ওই দা তোমার কে ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড যাচ্ছে, দেখেছো? দেখতে পেলে? হ্যাঁ, এই যে আকাশ হচ্ছে, এই আকাশের সঙ্গে ম্যাগি বেরোলো। এই যে ছেলে মানুষ, বেশি বয়স না, বাচ্চা ছেলে, এমনি খুবই ভালো। আর এদিকে আকাশটা দেখো আরও নিঝুম হয়ে আসছে, কি জ্বালা বলো তো। এদিকে ওয়াশিং মেশিন চলছে, এইটা কাল থেকে শুকোয়নি জানো, এখন সকালবেলা দিয়েছি।
ওই একটু হাওয়ায় যদি শুকিয়ে যায়, যতক্ষণ না অন্যগুলো আনছি না কেচে, এটা একটু দিয়ে রেখেছি। ম্যাগি তো বেরিয়ে গেল আকাশের সঙ্গে, দেখলে তোমাদের আকাশকেও দেখিয়ে দিলাম। ওয়েদারটা না ক্রমশ ক্রমশ খারাপ হয়ে আসছে, জানো, কি দুঃখের কথা। আর আমি ওই অত বড় হাউস কোট আমার বাথ টাওয়েল ফাওয়েল সব দিয়েছি, মানে একদিনেই একেবারে রোদ্দুর একটুখানি দেখেই না মানে উৎফুল্ল হয়ে গেছি। ওই জন্যে না মানে এত উত্তেজিত কখনো হতে নেই, একটু সবুর করতে হয়। আমি তো মানে একটুখানি আকাশ পরিষ্কার দেখেই মনে করলাম বাস, বোধহয় বর্ষার ভাব কেটে গেছে, আজকের থেকে আমি এবারে মানে কাছাকাছি আরম্ভ করে দেবো। বলো, আমার আর ভুল হওয়ার শেষ নেই। একটু বসলাম, এক্ষুনি আর কোনো কাজকাম নেই। ওয়াশিং মেশিনটা এখনো 7 মিনিট দেখাচ্ছে, ওটা শেষ হলে তাড়াতাড়ি শুকোতে দিই, যতটুকু বৃষ্টি আসার আগে টানতে পারি আর কি। কি যে মুশকিল হলো, আসলে বর্ষাকাল তো এরকমই হবে, এটা আমারও বোঝা উচিত ছিল। আজকে আর ঢেঁড়স সেদ্ধ উচ্ছে সেদ্ধ এইসব করছি না, রোজ রোজ একই জিনিস আর ভাল লাগে না। ওই কিমা থাকলে তো আমার আর কিছু করার দরকার হয় না, ওই কিমা দিয়েই হয়ে যায়, এইটুকুনি তো ভাত খাই, সেটা আর 2-3 পদ দিয়ে আর মাকার মতো হয় না, জানো। দেখি কি করি। গুড্ডি আজকে নতুন পোস্টে কাজ করলো, মানে করছে, এখনো অফিসেই আছে। আমারই খুব মানে ভালো লাগছে, উত্তেজনা হচ্ছে ওর, দেখলাম অত, ও ভীষণ ম্যাচিওর, ভীষণ মানে এত উত্তেজনা, মানে এক্সট্রোভার্ট নয় একদমই, খুবই ইন্ট্রোভার্ট। আমি আবার ভীষণ এক্সট্রোভার্ট, ভীষণ মানে আনন্দ খুশি এগুলো প্রকাশ করি চট করে, খুব চট করে, একটুতেই। ওর আবার দেখি অত ব্যাপার না। আমি বললাম যে তুই তো আজকের থেকে মানে টেকনিশিয়ান হিসেবে কাজ আরম্ভ করবি, বলে হ্যাঁ ও ঠিক আছে। যাই হোক, 25 বছর বয়সেও যে 2টো লেভেল পার করে 3 নম্বরে উঠেছে, এটাও আমার কাছে অন্তত অনেক। তা তোমরা মানে কনগ্র্যাচুলেশনে ভরিয়ে দিয়েছো, কালকের কমেন্ট বক্সে দেখলাম প্রচুর প্রচুর আশীর্বাদ করেছো। কি বলবো বলো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউটা খুব ফর্মাল লাগে, তার থেকে বরং আমি ভালোবাসাটাই দিই, কেননা ওরও ভাগ্য, আর আমিও মানে সত্যি খুবই গ্রেটফুল। ভাষা নেই যে তোমরা মানে কে কোথা থেকে দেখছো, কিন্তু তাও তোমরা এতটা যে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, এটার দাম অনেক অনেক, প্রাইসলেস। এইভাবেই আশীর্বাদ করো, ও যেন আরও ধাপে ধাপে উঠতে পারে। তবে যা শুনলাম ওদের, এটা তো ল্যাবরেটরি যেখানে কাজ করে ও, টেকনিশিয়ানটাই হচ্ছে টপ পোস্ট। এবার টেকনিশিয়ানের মানে লেভেল আছে আর কি, হায়ার লেভেল, মিডল লেভেলে, মানে এরকম আর কি। তো ও তো সবে এখন টেকনিশিয়ান হলো, তো হায়ারে উঠতে অবশ্যই একটু টাইম তো লাগবেই বলো। তবে ও যা ডেডিকেটেড এবং ও যা মানে কাজ করে এবং শেখার আগ্রহ এত বেশি, দেখা যাক কবে কি করে, কবে কি হয়। যাই হোক, আমি মা হিসেবে সত্যি খুবই খুশি, আর তোমরাও সবাই খুব খুশি। এটা দেখেও আমার খুব ভালো লাগছে যে এত মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোথাও না কোথাও থেকে মানে ওকে যে আশীর্বাদ করছে, ওর যে ভালো কামনা করছে, এটাই বা কজন পায়, তাই না। যাই হোক, চলো, ম্যাগি এসে যাবে, আর 5 মিনিট আছে। ম্যাগি এসে গেছে, আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। আমি চটপট আগে একটু শুকোতে দিয়ে দিই, জানো তো, এই যে হাউস কোটটা আজকে কেচেছি, এই একটু হাওয়া দেখে আর একটু রোদের আভাস দেখে এটা যতটা শুকিয়ে যায়, এমনি খুব পাতলা কাপড়, সুতি কাপড় তো পাতলা, একটু হাওয়ার দমক দিলে শুকিয়ে যাওয়ার কথা। দেখি কখন শুকোয়।
দিয়ে তো দিলাম, এবার জানি না কি হবে। একটু জলো জলো হাওয়াও দিচ্ছে জানো তো। আমার মেয়ে তো এসে গেছে, এই দেখো। বৃষ্টি পড়বার আগেই খুব চলে এসছে বাবা। বর্ষাকালে না বাইরে মাছি ঘুরছে জানো, ভাগ্যিস নেটটা লাগানো, এতক্ষণের পট করে ঢুকে পড়তো। ওরা এই ড্যাম্প ওয়েদারে ভেতরে ঢুকতে চায় না। যাই হোক, এখন একটু বসি চলো, তারপরে আবার তো রান্না বান্না করতেই হবে। এখন বাজে 7:45। এই যে আজকেও দেখো কালো জামা নিয়েছি বাচ্চুদাকে দিয়ে, তবে আজকে দেখছি বেশিরভাগটাই ভালো, এরকম মানে টোপা মতো, ওই ফাটা ফাটা কম আছে। এসে গেছি রান্নাঘরে। তোমরা এক একজন বলেছো যে কালো জাম ওরকম বেছে নিতে দেয় না, কি জানি, আমি তো বহুকাল হয়ে গেল ওরকম ফলের দোকানে গিয়ে কিনিনি, তাই হয়তো হবে নিশ্চয়ই তোমরা যখন বলছো। যাকগে, ওই বাচ্চুদাকে দিয়েই আনাচ্ছি, ভালোয় মন্দয় মিশিয়ে মানে খেতে পেলেই হলো, এই অবস্থা এখন আমার। যাকগে চলো, তবে আজকে দেখছি বেটার কোয়ালিটি। মানে আগের দিনে যা এনেছিলেন প্রায় অনেকগুলোই ফাটা ফাটা মতো ছিল, আজকে সেগুলো অতটা খারাপ নয়। আর এখানে ম্যাগির খিচুড়ি বসিয়েছি, আজকে শুধু চিকেন রাইস আর ওকে একটা ডিম দেবো ব্যাস। আর এখানে ডিমটা হচ্ছে। এবার আমার ইচ্ছে হচ্ছে আজকে একটু পোলাও করতে, ভাবছি পোলাও করব নাকি ভাত আর কিমাই করব, বুঝে উঠতে পারছি না এখন। খেতে ইচ্ছে আছে কিন্তু করতেও আবার খুব একটা ইচ্ছে নেই। দেখা যাক, মিক্সড ফিলিংসের মধ্যে আছি। চিন্তা করে নিই, তারপর দেখছি। আর কিমা তো করবই, সেটা বারও করে রেখেছি। চলো, আর আমার পায়রা সন্তান এসছে, ওদেরকে খেতেও দিয়েছি, দিয়ে এবার আমি কর্মকাণ্ডে ঢুকে পড়লাম। যেমন ভাবা তেমনি কাজ, পোলাওটাই করছি। খেতে যখন ইচ্ছে হয়েছে খেয়ে নি, বলো কালকে কি হবে জানা নেই। আমি কিন্তু আমার মতো করে করছি, সব রান্নাই না বিভিন্ন ভাবে করা যায়। এই কিশমিশ আর কাজু একটু দিচ্ছি। খুব সিম্পলভাবে আমি করি পোলাও, কিন্তু খেতে খুবই ভালো হয় জানো তো। এই যে চাল মাখাটা দিয়ে দিলাম, আর কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে, বাস একটু নাড়ানাড়ি করবো, একটু জল দেবো, বাস হয়ে যাবে। আর আমি তো চিনি দিই না, স্টেভিয়া দিয়ে করব, আর সেটাও পরে দেবো। এই যে জলও কিন্তু দিয়েছি আন্দাজে জানো তো। ঢাকা দিয়ে দিচ্ছি, এরপরে দেখবে ঝরঝরে হবে একদম, আন্দাজে দিলেও। পোলাওটা চাপিয়ে দিলাম, আর আমি তো চিনি দেবো না, আমি স্টেভিয়া দিয়ে করব, তো সেটা পরে দেবো, মিষ্টিটা পরে দেবো। এখন মিষ্টি দিয়ে দিলে না জলেতে মানে মিষ্টিতে একদম মানে কি বলবো কাদা কাদা মতো হয়ে যায়, রস টাইপের হয়ে যাবে, তাই জন্যে মিষ্টিটা পরে দেবো। আগে ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাক, মানে পোলাওটা সেদ্ধ হয়ে যাক, ঝরঝরে হয়ে যাক, তারপরে। তো চলো এবারে পেঁয়াজ টেঁয়াজগুলো কাটি, কিমাটাও তো করতে হবে। একদম ঝরঝরে হয়ে গেছে, এই দেখো, দেখেছো? তাও আমি কিন্তু মেপে জল দিইনি, আন্দাজে জল দিয়েছি। মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু নাটমেগ পাউডার দিয়েছি। অসাধারণ খেতে হয় এটা। এই পোলাও করলেই না আমার মায়ের কথা মনে পড়ে। মা এত ভালোবাসতো, যে কারণে আমি মায়ের কাজের দিনেও পোলাওই করেছিলাম, এবং সেটার একটা ইনসিডেন্টও হয়েছে, আমি শেয়ারও করেছি তোমাদের। আজকে যেহেতু একটু স্পেশাল রান্না করছি, তাই কিমার পেঁয়াজ রসুনটা একটু পিষে নিচ্ছি, একেবারে মানে বেটে ফেলবো না, ওই আর কি ছোটো ছোটো করে চপ করে নেবো এই মিক্সিতে। পোলাওটা আমার একেবারেই হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও। এটাকে নামিয়ে রাখি, রেখে এটা ধুয়ে এতেই কিমাটা করব।
এই দেখো কতজন খাচ্ছে, দেখো, দেখেছ? আমার যে কি তৃপ্তি হয় কি বলবো। তাও এই প্লাস্টিকটা উড়ছে, তার মধ্যেও দিয়েছি সাহস করে। কিমাটা বসাচ্ছি, আর কি যে ভালো লাগে না ওরা যখন সব খেতে পায়। আমি কি বা দিচ্ছি বলো, একটু চাল, একটু ভাত, একটু মুড়ি এই দিই, আর একটু পুরনো বিস্কুট, যে বিস্কিটগুলো সব ভেঙে গেছে সেগুলো ওদের জন্য রেখে দিই। একটু বিস্কিট দিই, একটু মাঝে মাঝে একটু ডালও দিই, মুগ ডাল, মসুর ডাল। আজকে কিমাতে আলু দিচ্ছি না, আজকে স্পেশাল খাচ্ছি যখন, তখন আলু দিয়ে বেকার ঝোল করব না। পেঁয়াজ রসুনটা একটু মিক্সিতে চপ করে নিলাম, ওই দানা দানা টাইপের। এখানে যারা পায়রা সন্তান এসছে এরা আবার সব সিনিয়র, এরা আবার ওদের ওই গ্যাংয়ের মধ্যে যায় না। এদেরও আবার এসব ব্যাপার আছে, তাই এদের জন্য আমি ওপরে দিই আর ওদেরকে নিচে দিই। চিকেনটা চাপিয়ে দিলাম, মানে কিমাটা আর কি। আর আজকে চিকেন গ্রেভি মশলা যেটা সুহানা কোম্পানির, সেটা দিয়ে করলাম। কিমা মশলা আলাদা পাওয়া যায়, কিন্তু আমার কাছে নেই, আমি ওই চিকেন মশলা দিয়ে করছি। মনসুনে যেরকম হাওয়া দেয় না সেরকম হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা এখনো স্টার্ট হয়নি। আমি তো সব একটু উল্টে পাল্টে দিয়ে এলাম। এতগুলো জামা কাপড় না শুকোলে হয় বলো? উৎপাত একদম। এখন বাজে 10টা 10, ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, বাট চাপার মধ্যে আছে। খেয়ে নি চলো, তারপর আবার মহিলাকে ধরতে হবে। এই যে খাবার নিয়ে এসেছি, ঠান্ডা হচ্ছে। এই যে বসেছে গলায় পেঁদে। নতুন যারা তারা দেখে ভাববে যে ও বাবা খুব ভালো খাচ্ছে, তো সোনা বাচ্চা একদম। পুরনোরা তো বুঝতেই পারছো, হ্যাঁ হয়ে গেল। ভালো কিন্তু লাগছে, বেশ টেস্টি লাগছে। দেখো, ইয়াম ইয়াম। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, অ্যাটলিস্ট সবাইকে দেখাও যে তুমি খেতে পারো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। কিমাটা বাটিতে ঢেলেও নিয়েছি। পোলাওটা করলাম ভীষণ মায়ের জন্য, মন কেমন করছে। মা এত ভালোবাসতো না আমার হাতের পোলাও। মা না পোলাও কখনো নিজে করেনি, মানে বলতো আমি পারি না। মা ফ্রাইড রাইস খুব ভালো করতো, কিন্তু পোলাও কখনো করেনি। আর আমি যতবার মাকে পোলাও খাইয়েছি, মা মানে একদম মানে অভিভূত হয়ে যেত, বলতো যে উফ তোর হাতের পোলাও কি যে মানে স্বাদ, এরম বলতো। এত মন কেমন করছে না, মানে মনে হচ্ছে মাকে জানাই যে মা আমারও মন কেমন করে তোমার জন্যে। মানে এই পোলাওটা এত ভালোবাসতো যে কি বলবো। কি আর করবো বলো, এইরমভাবেই মনের সঙ্গে যুদ্ধ করেই চালাতে হবে, তাই না? যাই হোক, চলো এ নিয়ে এখন শুয়ে পড়ার তাল করছেন। ব্যাস বসে পড়লো নিচে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।